কুমারঘাট প্রাইমারি মার্কেটিং কোঅপারেটিভ সোসাইটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় 20 জানুয়ারি কুমারঘাট প্রাইমারি মার্কেটিং কোঅপারেটিভ সোসাইটির কনফারেন্স হলে। অনুষ্ঠানের শুরুতেই পতাকা উত্তোলন ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই দিনের সভার শুভারম্ভ হয়। এই দিনের এই সভায় উপস্থিত ছিলেন কুমারঘাট প্রাইমারি মার্কেটিং কোঅপারেটিভ সোসাইটির ম্যানেজার দীপক রঞ্জন দেব, সোসাইটির প্রেসিডেন্ট শিবেন্দু ঘোষ, ভাইস প্রেসিডেন্ট মলয় দত্ত, বিশিষ্ট সমাজসেবী কার্তিক দাস, অনিমেষ সিনহা, পবিত্র দীপনাথ, ঊনকোটি জেলার জেলা সভাধিপতি অমলেন্দু দাস, জেলার সহ সভাধিপতি সন্তোষ ধর, কুমারঘাট পৌর পরিষদের চেয়ারপারসন বিশ্বজিৎ দাস সহ অন্যান্যরা। এদিনের এই সভায় কুমারঘাট প্রাইমারি মার্কেটিং কোঅপারেটিভ সোসাইটির দীর্ঘদিনের পথ চলা, সমসাময়িক পরিবর্তন, প্রচার প্রসার সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন অতিথিরা। সাধারণ সভায় উপস্থিত হয়ে আমি আনন্দিত এই কারণে, এই সমিতি যে কঠোর পরিশ্রম করে, এখানে বিশেষ করে যে ম্যানেজার বাবু আছেন দীপক রঞ্জন দেব, ওনার কঠোর পরিশ্রম আমি বলবো। 57 ইংরাজি থেকে আজকে 25, 26, সমিতি কি ছিল, কোথায় এসে দাঁড়িয়েছে, ওনার এখানে বিশেষ গুণাবলী, কঠোর পরিশ্রম আমি মনে করি। সাথে যারা বোর্ড অফ ডাইরেক্টরস আছেন তাদের সহযোগিতা এবং আপনাদেরও সহযোগিতা আছে নিশ্চয়ই। তবে আমি আরও আনন্দিত হব, আপনারা যারা মেম্বার আছেন আজকে এসেছেন, কিন্তু অন্য সময়তে আপনারা আসেন না, আসতে হবে। আমি মনে করি সমিতি আমরা যারা মেম্বার আছি, আপনারা যারা মেম্বার আছেন সবাই কিন্তু মালিক, সমিতির মালিক। আপনারা আসবেন, আমাদের সমিতি কি হচ্ছে, কি করছে, আসলে টাকা পয়সা আছে কিনা, ব্যাংকে আছে কিনা, নাই কিনা, কিভাবে হয়েছে, আসলে কঠোর পরিশ্রম কিভাবে করেছেন উনি। লোন নিয়েছেন বিভিন্ন ফান্ড থেকে, হয়তো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কিছু টাকা পেয়েছেন, এটা আলাদা ব্যাপার। লোন নিয়েছেন, নাবার্ড থেকে নিয়েছেন, এনসিডিসি থেকে নিয়েছেন, কঠোর পরিশ্রম, কিন্তু কিভাবে পেয়েছেন এটা আমার বুঝতে হবে। কার কাছ থেকে আমি দাবি করব, কাকে আমি কার সাথে কথা বলবো, এই যে অ্যাঙ্গেলগুলো এটা বুঝতে হবে। আমি মনে করি আজকে এই জায়গায় যে দাঁড়িয়েছে, আর আমি আজকে এখানে উপস্থিত হতে পেরেছি, খুব আনন্দিত। এখনই আমি আমার প্রতিবেদন পাঠ করছি 2024-25 তারিখে। বার্ষিক সাধারণ সমাজে প্রতিটি লোক কোনো না কোনো উপজীবিকায় যুক্ত থাকে। কেউ চাষি, কেউ জেলে, কেউ তাঁতি, কেউ গোয়ালা, কেউ শিল্পী, আবার কেউ শ্রমিক হিসাবে কাজ করে। এদের উপযোগিতার ক্ষেত্রে যে সমস্যা দেখা দেয়, একক ও বিচ্ছিন্ন থাকলে সেইগুলো সুষ্ঠু সমাধান করা সম্ভব হয় না। তাই একই উপজীবিকার অন্তর্ভুক্ত বিভিন্ন ব্যক্তি যৌথ প্রয়াসের দ্বারা নিজেদের পেশার ক্ষেত্রে উদ্ভূত অসুবিধাগুলি দূর করার জন্য সমবায় সমিতি গঠন করে। সমবায় সমিতি গঠনের মূল প্রেরণা অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন। বিভিন্ন পেশার ক্ষেত্রে যেমন সমবায়কে সার্থক রূপে প্রয়োগ করা যায়, তেমনি আবার সাধারণভাবে ক্রেতারা ব্যবহারিক সমবায় সমিতি, স্কুল কলেজের ছাত্রছাত্রীরা ছাত্র সমবায় সমিতি, শহরের মানুষ এবং বিভিন্ন সংস্থার কর্মচারীগণ অকৃষি ঋণ সমবায় সমিতি, বাড়ি তৈরির জন্য আবাসন সমবায় সমিতি, সাধারণ স্বাস্থ্য চিকিৎসার জন্য স্বাস্থ্য সমবায় সমিতি গঠন করে মানুষ নিজেদের কল্যাণ সাধন করতে পারে। সমবায়ের আবেদন মূলত অর্থনৈতিক হলেও সমাজ ও রাষ্ট্রের ক্ষেত্রে এবং অবদান কম নয়। সমবায়ের মাধ্যমে সম্পদের বিকেন্দ্রীকরণ সম্ভব হয়, ফলে কর ফাঁকি, কালো টাকা, কালোবাজারি ও তার আনুষঙ্গিক বিভিন্ন সামাজিক ব্যক্তির সম্ভাবনাকে সমবায় দূরে রাখে। প্রতিবেদনে আমার দীপকবাবু এখানে আলোচনা করেছেন। প্রতিবেদনটা হচ্ছে আমাদের মূল বিষয়টাকে এখানে তুলে ধরা হয়। যে আমরা সবাই জানি এই কোঅপারেটিভ আন্দোলন এটা কবে কি হয়েছে, এটা প্রতিবেদনে উনি বিস্তারিত আলোচনা করেছেন। যে 1904 সালে কোঅপারেটিভ আন্দোলন শুরু হয়েছিল, তখন ইংরেজ শাসন ছিল আমাদের দেশে। 53 বছর পর
1957 সালে 30শে ডিসেম্বর সেটা প্রতিষ্ঠিত হয় এবং সেটা ছিল তখন কৈলাসহর। তো 1904 সালে বা ধরলাম আমি স্বাধীনতার পর 1947 সালের পর, তখন আমাদের ভারতবর্ষের যে অবস্থা ছিল, বিশেষ করে গরিব অংশের মানুষ যারা আমরা গ্রামে যারা বাস করি, যারা আমরা কৃষিকাজের সঙ্গে যুক্ত কৃষক সম্প্রদায়ের লোক, আমাদের যে অবস্থা ছিল, অর্থনৈতিক অবস্থা যেটা ছিল, খুবই খারাপ অবস্থা ছিল। এটা কোঅপারেটিভ বা সমবায়ের প্রয়োজনটা কোথা থেকে, কেন হয়েছে সমবায়, কেন তৈরি হলো কোঅপারেটিভ? ওই সময়ে মানুষের আর্থিক অবস্থা না ছিল, খাবার গ্যারেন্টি না ছিল, বাসস্থানের গ্যারেন্টি না ছিল, কি বলে বস্ত্রের গ্যারেন্টি। মানে তখন অবস্থা খুব ভয়াবহ ছিল আমাদের দেশে, যখন ইংরেজ এই ভারতবর্ষ ছেড়ে চলে যায়। তার আগে তো ইংরেজ শোষণ করেছে, এটা আমরা সবাই জানি, যার জন্য স্বাধীনতা আন্দোলন হলো, ভারত স্বাধীন হলো। কিন্তু স্বাধীনতার পর আমাদের যে অবস্থা ছিল সেটা খুব করুণ অবস্থায় ছিল। তখনকার সময়ে আমাদের এই গরিব অংশের মানে কৃষক শ্রেণীর মানুষ এই কোঅপারেটিভ আন্দোলনের নামে কোঅপারেটিভ গঠন করে কয়েকজন মানুষ মিলিত হয়ে একটা সংস্থা বা একটা কমিটি বানিয়েছেন। ওইটাই পরবর্তী সময় এটাকে কোঅপারেটিভ নাম দিয়ে ওনারা আন্দোলন করেছে। 53 বছর আন্দোলন করার পর 1957 সালে সেটা কানুনি রূপ গ্রহণ করে। এখানে কুমারঘাটে কোন ইয়ারে আমরা এই সমবায় তৈরি করেছি, আর বর্তমান স্থিতি কোথায়, আমাদের লাভ লোকসান কি হয়েছে, সমস্ত বিষয় আমাদের কোঅপারেটিভ সোসাইটির ম্যানেজার সাহেব তুলে ধরেছেন। আপনারা অবশ্যই সেই বিষয়ে অবগত হয়েছেন। আরেকটা বিষয় এখানে বলা হয়েছে যে আমাদের সংখ্যা কত সমবায়ীদের এবং বর্তমানে এখানে কতজন উপস্থিত হচ্ছেন, বাকিরা এখানে উপস্থিত হচ্ছেন না। তো ওদেরকে কিভাবে আবার উপস্থিত করা যায়, কিংবা যারা এখন নেই তাদের যে ওয়ারিশানগণ রয়েছেন ওনারা এসে আমাদের কোঅপারেটিভ অফিসে ওদের সমস্ত পরিচয় দিয়ে সে ট্রান্সফার করার জন্য বলা হয়েছে। অনেকেই আমরা সমবায় করি, কিন্তু সমবায়ের অর্থ আমরা বুঝি না, জানি না। আমাদের ম্যানেজার বাবু বলেছেন কয়েকশো সদস্য আছে 1957 থেকে, কিন্তু অনেকেই দেখা যায় যে মারা গেছে, আর প্রতিনিধি আছে কিন্তু এরা এসে কোনো যোগাযোগ করে না। উনি পরিষ্কার ভাষায় বলেছেন যে তুমি যদি জানো তোমার মা বা বাবা এই কোঅপারেটিভের সদস্য ছিলেন, তাহলে আপনারা আবার নবীকরণ করে আপনাদের নামে পরিবর্তন করতে পারেন। এই জিনিসটা আমরা সবাই মাথায় রাখতে হবে। আর সমবায়ের মূল মন্ত্র হলো সঞ্চয়, সততা আর একতা। এই তিনটা মন্ত্রের উপরে হইল সমবায়। বক্তব্য শেষে কুমারঘাট প্রাইমারি মার্কেটিং কোঅপারেটিভ সোসাইটির বিভিন্ন সদস্যদের হাতে শীত বস্ত্র প্রদান করা হয় এদিন। ব্যুরো রিপোর্ট, ভয়েস 18।